হ্যালো বন্ধুরা, আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম। তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজ বাড়িতে রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এটা আমি দিদির কাছ থেকে আগের দিনই রেসিপি জেনে নিয়েছিলাম, তো ভাবলাম আজ একটু অন্যভাবে রান্না করি। তো এখানে আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। তারপর এখানে 10 থেকে 12টা কিশমিশ জলে ভিজিয়ে নিয়েছি। আর একদিকে আমি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এখানে রসুনটা ভুলবশত রাখা হয়ে গেছে, তো যাকে। তারপর এখানে আমি গোটা জিরে, গোটা ধনিয়া আর 3টে শুকনো লঙ্কা নিয়ে এবার এটাকে আমি হালকাভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এখানে রান্না বসিয়ে দিলাম। তো কড়াই চাপিয়ে এখানে আমি হালকা করে আগে শুকনো মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো হালকা লালচে হয়ে এলে তুলে নেব। এখানে ভাজা প্রায় হয়ে এসছে, সুন্দর তুলে নিয়েছি, হয়ে গেছে। তারপর এখানে আমি যেটা রেডি করব সেটা হচ্ছে যে জলে রাখা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এবার সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 3 চামচ টক দই। এবার দুটোকে ভালোভাবে মিক্স করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কিশমিশ বাটা আর দই ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর সোজা রান্নাতে চলে গেলাম। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে এবার সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এর মাঝে এখানে কাঁচা মশলাগুলো রেডি করে নিচ্ছি। যে 3টে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা বেটে নেব, আর অর্ধেকটা পরে আবার দেওয়া হবে। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প আদা ইউজ করেছি, রসুন না, কিন্তু রসুন ছাড়া। আর এখানে যে হালকা ভেজে শুকনো মশলাগুলো ভেজেছিলাম, গোটা জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা, তো সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই রান্নায় মাছটা একটু বেশি লাল লাল করে ভাজতে হয়, তাই এখানে একদম সুন্দর লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এখানে মোটামুটি সব মশলা রেডি হয়ে গেছে। জিরে, ধনিয়া গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নিয়েছি, আর কিশমিশ, টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার সোজা রান্নায় চলে যাব। তেল গরম হয়ে এসছে। অর্ধেকটা পেঁয়াজ যে বেটেছিলাম, বাকিটা যে কাটা পেঁয়াজ রয়েছে, এটাকে ভালোভাবে তেল গরম হয়ে এসছে। এবার এটা লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা লং আর একটা এলাচ, গোটা লং গোটা এলাচ। এখানে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে এলে বাকি মশলাগুলো দেওয়া হবে। এবার পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসছে, তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটা ভালোভাবে অল্প জল দিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি, একদম যেন কোনো গন্ধ না থাকে। আর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ পরিমাণ মতো। তারপর এটা ভালোভাবে মিনিট 10 ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করে জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা যে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। জল দিয়ে দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে কিশমিশ বাটা আর দই যে ফেটিয়ে রেখেছিলাম, তো সেটার পেস্ট দিয়ে দিলাম। আর এটা একদম টেম্পারেচারটা কম করে দিতে হবে গ্যাসের, যেন দইটা ফেটে না যায়। তো সুন্দর কম করে এখানে দিয়ে দিয়েছি। আর এটা অল্প জল দিয়ে দিয়ে একটু ভাজতে হবে সময় নিয়ে। সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর খুব বেশি জল নয়, একদম ঝোলটা যেন গ্রেভি হয়ে থাকে সেই হিসেবে এখানে অল্প জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এবার এটা ফুটতে দেওয়ার জন্য রেখে দিলাম। এর মাঝে গোটা গরম মশলা বেটে নিচ্ছি, 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি। তারপর এখানে ঝোল সুন্দর ফুটে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট কম আঁচে রেখে এরপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লবণ কম মনে হলে পরিমাণ মতো লবণ দিয়ে এবার নামিয়ে নিলাম। রান্না হয়ে গেল
কমপ্লিট। তো এই হয়ে গেল রেডি কাতলা মাছের কালিয়া। সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে, আর ঝোলের গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে, ঠিক যেমনটা চেয়েছিলাম। এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো আমি ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, আর এটা সত্যি বলছি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল। তো এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।